মিলন করছেন কিন্তু গর্ভধারণ করতে পারছেন না। অনেক মহিলারাই আছে মিলনের পরে গর্ভধারণ করার জন্য যে সমস্ত কাজগুলো করা উচিত তা তারা করেন না। অনেকেরই স্বামীর বীর্য বেশ পাতলা, যার কারণে মিলনের পরপরই সমস্ত বীর্য গড়িয়ে বেরিয়ে যায় এবং তারা মনে করেন এজন্যই বুঝি তারা গর্ভধারণ করতে পারছেন না। আগেকার সময় মানুষ একবার মিলন করলেই গর্ভবতী হতে পারত, কিন্তু এখনকার সময় লাইফস্টাইলে বিপুল পরিমাণে পরিবর্তন আসার কারণে মানুষের ফার্টিলিটি বেশ ড্রপ করেছে। এখন তারা আগের মতো স্মুথভাবে গর্ভধারণ করতে পারেন না। তাই সকলেরই উচিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো, যদি গর্ভধারণের উদ্দেশ্যে আপনি মিলন করেন সেক্ষেত্রে কিভাবে আপনি বীর্যকে আপনার জরায়ুতে আটকে রাখতে পারবেন এবং কোন কাজগুলো করলে বীর্য সহজে জরায়ু থেকে বের হবে না। চলুন ভিডিওটি শুরু করি। যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। যে সমস্ত নারী ও পুরুষেরা বাচ্চা নিতে চাচ্ছেন, সবার প্রথমে তাদের লাইফস্টাইল তাদের ঠিক করা উচিত। যেমন বাচ্চা নেওয়ার কথা চিন্তাভাবনা করলে আগে একবার ডক্টরের পরামর্শ নিয়ে নিন। তারপরে নিজেদের বডিতে সব কিছু ঠিক আছে কিনা, হরমোন ঠিক আছে কিনা, মহিলাদের থাইরয়েডের মতো কোনো জটিল সমস্যা আছে কিনা সেগুলো চেক আপ করে নেওয়া উচিত। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, নারী ও পুরুষ লাইফস্টাইলে পরিবর্তন আনুন। বাচ্চা নেওয়ার 1 মাস আগে থেকে ঘুমের শিডিউলটাকে ঠিক করুন। মোবাইল বা ডিভাইস ইউজ করা একটু কমিয়ে আনুন। চেষ্টা করবেন মোবাইল বা ডিভাইস ইউজ না করতে বা যতটা সম্ভব কম পরিমাণে করতে। স্ট্রেস না নিতে দুজনেই খাদ্য ঠিকঠাকভাবে খান। পুষ্টিকর খাবার খান যা পুরুষের স্পার্মের যে ঘনত্ব আছে তা ঠিক করতে সাহায্য করবে। পুরুষের যদি ধূমপান করার অভ্যেস থাকে কিংবা মদ্যপান করার অভ্যেস থাকে, সেগুলোকে বাদ দিয়ে দিন। এটি কিন্তু স্পার্ম কোয়ালিটিকে ভালো করতে সাহায্য করবে। এবারে বলছি কোন কোন কাজগুলো মিলনের সময় বা মিলনের আগে পরে করতে হবে। মিলনের জন্য যদি আপনারা রাতের সময়টিকে নির্বাচন করতে পারেন খুবই ভালো হয়। এর জন্য রাতের সময় মিলন করলে এরপরে আপনারা ঘুমোতে পারবেন এবং বডি স্ট্রেস ফ্রি হতে পারবে। সেই সময় বীর্য আপনার পৌঁছে যেতে পারবে ডিম্বাণুর কাছে। বীর্যের ডিম্বাণুর কাছে পৌঁছাতে কিন্তু বিভিন্ন ধরনের সময় লাগে। অনেকে বলে থাকেন 2 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারে, অনেকে আবার মনে করে থাকেন 24 ঘন্টার মতো সময় লাগে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মানুষের শরীর ভেদে 2 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে বীর্য আপনার ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। এই 24 ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য। আপনার ওভুলেশনের পিরিয়ডে যখন আপনি আপনার হাজব্যান্ডের সাথে মিলিত হবেন, মিলিত হওয়ার আগে আপনার কাছেই একটি বালিশ রেখে দিন। এবং যদি আপনি পিরিয়ডের সময় মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে থাকেন, একটি মেনস্ট্রুয়াল কাপ কাছে রেখে দিন। যদি মেনস্ট্রুয়াল কাপ না থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই। মিলনের আগে দুজনে খোশ গল্প করুন এবং একটু সময় নিয়ে দীর্ঘ সময় ধরে মিলনটিকে চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। যখন পুরুষের বীর্যপাতের সময় হয়ে আসবে, তখন আগে কোমরের নিচে একটি বালিশ দিয়ে রাখতে পারেন। কোমরের নিচে বালিশ দিয়ে মিলন করলে নারীর যে সার্ভিক্স বা জরায়ুর মুখ আছে সেটি অনেকটাই কাছে চলে আসে এবং পুরুষ বেশ জরায়ুর কাছেই বীর্যপাত করতে পারে। পুরুষকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব গভীরে বীর্যপাত করতে এবং বীর্যপাত করার পরপরই স্ত্রীর উপর থেকে উঠে না গিয়ে অন্ততপক্ষে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরও পুরুষ খুব দ্রুত উঠে যেতে পারবে না, ধীরে সুস্থে উপরে থেকে উঠে যেতে হবে। এবং নারীর কাছে যদি কোনো মেনস্ট্রুয়াল কাপ থেকে থাকে, স্বামীর সাহায্য নিয়ে সেই মেনস্ট্রুয়াল কাপ তার যোনিতে লাগিয়ে নিতে হবে, যেন বীর্যগুলো কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। যদি মেনস্ট্রুয়াল কাপ নাও থেকে থাকে সেক্ষেত্রেও 30 মিনিট শুয়ে থাকবেন। যদি মেনস্ট্রুয়াল কাপ লাগিয়েও থেকে থাকেন সেক্ষেত্রেও 30 মিনিট শুয়ে থাকবেন। কাত ফেরে শোয়া যাবে না বা নড়াচড়া করা যাবে না, চিত হয়েই শুয়ে থাকতে হবে। কোনো প্রকারের মোবাইল ইউজ করা বা কথা বলা এগুলো করা যাবে না। তারপরে ধীরে ধীরে বিছানা থেকে উঠতে পারেন এবং ওঠার পরে চেষ্টা করতে হবে আস্তে করে নিজেকে ক্লিন করতে। ক্লিন করার জন্য ঠান্ডা জল ইউজ করবেন, কোনো প্রকারের সাবান ব্যবহার করবেন না। নর্মাল টেম্পারেচারের যে জল আছে সেটি দিয়ে নিজেকে পরিষ্কার করবেন। যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছেন তারা চাইলে এই সময় প্রস্রাব করতে পারেন, কিন্তু যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেননি তারা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত প্রস্রাব আটকে রাখার চেষ্টা করুন। এতে করে বীর্য খুব দ্রুত ডিম্বাণুর কাছে পৌঁছে যেতে পারবে এবং আপনারা গর্ভবতী হতে পারবেন। এখন কথা হচ্ছে, যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছেন তারা কতক্ষণ পর্যন্ত এই কাপটি ব্যবহার করবেন।
তারা চেষ্টা করবেন অন্ততপক্ষে 12 ঘন্টা পর্যন্ত এই কাপটি পরে থাকতে। 12 ঘন্টা পরে শুয়ে খুব আস্তে করে এটিকে খুলে নিজেকে আবার ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। বীর্য ততক্ষণ পর্যন্ত ডিম্বাণুর কাছে পৌঁছানোর হলে পৌঁছে যাবে। আর যারা মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেননি তারা 12 ঘন্টা পর্যন্ত হাঁটাচলা একটু কম করুন। যদি রাতের সময় হয়ে থাকে তবে তো কিছুক্ষণ পর্যন্ত ঘুমিয়েই কাটিয়ে দিতে পারবেন। আর যদি রাতের সময় না হয়ে থাকে তারপরেও চেষ্টা করবেন হাঁটাচলা একটু কম করতে, বিছানায় শুয়ে রেস্ট নিতে এবং ওয়াশরুম ইউজ একটু কম পরিমাণে করতে। যদি 12 ঘন্টা পর্যন্ত আপনি কষ্ট করে কাটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এভাবেই আপনি বীর্যকে খুব দ্রুত ডিম্বাণুর কাছে পৌঁছানোতে সাহায্য করতে পারবেন এবং খুব দ্রুত আপনার গর্ভধারণ হয়ে যাবে। মনে রাখবেন, যদি আপনার ইন্টারনাল কোনো প্রবলেম থেকে থাকে, ডিম্বাণুর কোয়ালিটি ভালো না হয়ে থাকে এবং পুরুষের শুক্রাণুতে যদি অ্যাক্টিভ শুক্রাণুর পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো ফলো করার পরেও আপনি গর্ভবতী হতে পারবেন না। তাই 6 মাস 1 বছর পর্যন্ত চেষ্টা করার পরেও যদি গর্ভধারণ হতে না চায় তবে দেরি করবেন না। ডক্টরের পরামর্শ নিন এবং কী সমস্যা আছে তা অ্যানালাইসিস করে তারপরে গর্ভধারণের চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।